হাই ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমএস লাইফস্টাইল। আশা করছি আজকের ভিডিওটি তোমাদের খুবই ভালো লাগবে। আর সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি, খুব সুন্দর হাওয়া হচ্ছে আজকে, ওয়েদারটা এত ভালো লাগছে। কিন্তু একটু বেলা হলেই তো একেবারে গরম পড়ে যাবে, তখন গরমের জ্বালায় কোনো কাজকর্ম করা যায় না, খুবই কষ্ট হয়। আর দেখো আমাদের বাড়িতে একটা কত সুন্দর বড় একটা বেতে শাক গাছ হয়েছে। বেতে শাক গাছটা, এত বড় বেতে শাক গাছ দেখেছো তোমরা বন্ধুরা কোথাও? আমি তো দেখে অবাক হয়ে যাচ্ছি, আমাদের বাড়িতে এটা হয়েছে। এই গাছটা এমনি এমনি হয়েছে দেখো, আর কত সুন্দর ফুল এসছে। এগুলো আমরা বীজ রাখছি, এগুলো আবার পরে আমাদের ঘরের পাশে জায়গা আছে, সেখানটায় মাটি কুপিয়ে এই বীজগুলো দিয়ে দিলে অনেক বেতে শাক হবে কিনতে। আর গাছটা খুব ছড়িয়ে গেছিলো বলে একটু বেঁধে দেওয়া হয়েছে, যেহেতু ঝড় বৃষ্টি হচ্ছিল দুদিন আগে, সেই জন্য। তা দেখো খুব ভালো লাগছে গাছটা। আর আজকে হচ্ছে আমি এখন আমাদের গাছে হচ্ছে বেগুন হয়েছে, গাছে লাউ হয়েছে, সেগুলো সব তুলবো। তা আমার সাথে থাকো, গিয়ে লাউ কাটবো, বেগুন তুলবো। তা চলো আমার সাথে। চাকু নিয়ে নিয়েছি, আর ছেলেকে প্রাইভেটে দিয়ে এসেছে আমার হাজব্যান্ড। তা এবার এগুলো কেটে নিই। এই যে প্রচুর লাউ শাক হয়েছে, এই লাউ শাক মাঝে মাঝে কেটে কেটে রান্না করে খাই। আর এই দেখো অনেক বড় একটা লাউ হয়েছে, এর আগেও একটা লাউ হয়েছিল, সেটা আমাদের কেটে খাওয়া হয়ে গেছে। আবার এটা কাটবো। এই যে লাউ কাটা হয়ে গেছে, আর কত লাউয়ের মানে ছোটো ছোটো সব লাউ গাছে ধরেছে, এগুলোও হবে। সারা শাকের মানে সব ছোটো ছোটো লাউ হয়েছে। এবার তুলবো বেগুন। কাটা আছে। তিনটে আছে ওখানে। বেগুনগুলোর সাইজ দেখো কেমন। এগুলো ঝুড়ি বেগুন বলে। তা অনেকগুলো বেগুনই হয়ে গেছে তোলা, ওই গাছ থেকে তুলেছি, এই পাশের গাছ থেকে তুললাম। আমার সব দেখো সবজি তোলা হয়ে গেছে, আর অনেকগুলো বেগুন তুলেছি গাছ থেকে, আর লাউটাও বেশ বড়ই। আজকে এগুলোই রান্না হবে। তা সকালবেলা কিন্তু বেগুন ভাজা করেছিলাম, আর জল দেওয়া ভাত ছিল, ওটাই আমাদের ব্রেকফাস্ট খাওয়া হয়েছে। ছেলেকে আমি স্কুলে দিয়ে এসেছি, আর আজকে প্রচণ্ড গরম পড়েছে, এত গরম পড়েছে তা কি বলবো। এসে আবার আমি ড্রেসটা চেঞ্জ করে নিয়েই নাইটি পরে নিয়েছি, নিয়ে আমি বলছি রান্নাটা করে নিই, রান্না টান্না করে নিয়ে আবার ছেলেকে নিয়ে আসবো, তারপরেই কিন্তু আমি স্নান করব। কারণ এত গরম, তারপরে এতটা রাস্তা যাবো ওই রোদের মধ্যে, সেই জন্য ভাবলাম পরেই স্নান করব। তা রান্না করে নিই, রান্না না করলে তো আমার বর আবার খেতে পারবে না, বাড়ি এসে তাড়াতাড়ি চলে আসে ও
খেতে, সেই জন্য ভাবলাম যে রান্নাটা করে আনি। তা দেখো আমি রান্নাঘরে এসে রান্না বসিয়ে দিয়েছি, হাঁড়িতে ভাত বসিয়ে দিয়েছি, আর ওইদিকে কড়াই হচ্ছে কলমি শাক সিদ্ধ বসিয়ে দিয়েছি, কলমি শাকটা ভাজবো। ততক্ষণ এগুলো হতে থাক, আমি এইদিকে একটু মশলা করে নিই, কারণ আজকে রান্না করব হচ্ছে লাউ চিংড়ি। আমাদের বাড়ির কাছে যে লাউটা তুললাম ওটাই আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তার লাউ ভালো করে আমি কেটে রেখে দিয়েছি, আলু, তারপরে আমাদের গাছের যে সজনের ডাঁটা ছিল দুটো, তার ডাঁটা দুটো শুকিয়ে যাচ্ছিলো বলে আমি ভাবলাম যে লাউয়ের তরকারিতে দিয়ে দিই। এমনি দেখো ডাঁটা খেতে ভালো লাগে বেশ, তাই তরকারিতে দিয়ে দিয়েছি। আর লাউ চিংড়ি করব, মশলাও করে নিলাম, একটুখানি আদা রসুন আর জিরে বাটা, এটা দিয়েই রান্না করব। তা মশলা করা হয়ে গেছে, আমি শিলনোড়াটা ধুয়ে দিলাম, দিয়ে এদিকে আমার শাক সিদ্ধও হয়ে গেছে। শাক সিদ্ধটা আমি এবার নামিয়ে নিয়ে তারপরে এদিকে শাকটাও আমি ভেজে নেব। আর কি বলো তো বন্ধুরা, মানে এত অল্প বয়সে বিয়ে করে সংসারের জ্বালায় পড়ে গেছি, এখন আর কোনো উপায় নেই, সংসারের দিকেই সবসময় মানে ভাবতে হবে, মনটা সংসারের দিকেই রাখতে হবে, নিজের জন্য আর কোনো টাইম পাওয়া যায় না। কেন যে এত কম বয়সে বিয়ে করলাম নিজেই জানি না। আর হয়তো একটু বয়সটা ঠিকঠাক হলে সেই টাইমে বিয়ে করলেই আমার মতে মনে হয় ঠিক ছিল, আর আমি সেই ব্যাপারগুলো বুঝতামও ভালো, কিন্তু খুবই ভুল করে ফেলেছি, এখন আর কি বলবো। তা বিয়ের পর থেকেই সংসারের মধ্যে পড়ে গেছি, এখন শুধু একটাই চিন্তা, সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে, উঠে সংসারের সমস্ত কাজ কমপ্লিট করতে হবে, ছেলেকে ঘুম থেকে উঠাতে হবে, ছেলেকে রেডি করাতে হবে, ছেলেকে প্রাইভেটে দিয়ে আসতে হবে, ছেলেকে স্কুলে দিয়ে আসতে হবে, আনতে হবে, খাওয়াতে হবে, হাজব্যান্ডকে ঠিকঠাক টাইমে রান্না করে দিতে হবে, না হলে খেতে চলে আসবে, মানে এই চিন্তাগুলো সব সময় হয়তো থাকে। তারপরে হচ্ছে আর তো বাড়তি আরও অনেক কাজ থাকে, সেগুলো যে ঘরের কাজ সেগুলোও থাকে, দিনরাত এইসব নিয়েই দেখো কেটে যাচ্ছে, একটুখানিও মানে টাইম পাচ্ছি না অন্য কিছুর জন্য। সারাদিন শুধু সংসার আর সংসার, মানে সংসার ছাড়া যেন আমি আর কিছু চোখেই দেখি না, এই কাজগুলো আমার সব সময় থাকে। তা এখন কি করা যাবে, সংসার যতক্ষণ করছি সংসারটা মন দিয়ে তো করতেই হবে না। মধ্যবিত্ত ঘরে আমার বিয়ে হয়েছে যেহেতু, সেভাবেই আমাকে চলতে হবে। তা দেখো তোমাদের সাথে অনেক কথা আমি বক করে ফেললাম, এবার দেখো আমি লাউ চিংড়িটা রান্না করে নেব। আর প্রথমে না কড়াই সর্ষের তেল দিয়ে একটু তেজপাতা ফোড়ন দিয়ে আমি পেঁয়াজ ফোড়ন দিয়েছি, দেওয়ার পর ওই মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে তারপরে হচ্ছে ওর মধ্যে একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর নুন হলুদ দিয়ে ভালো করে টমেটো দিয়ে লাউটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। কিছুক্ষণ পর লাউয়ের থেকে অল্প একটু জল বেরিয়েছিল, তারপরে ওই জলটাও ভালো করে কষিয়ে নিয়ে আমি অল্প করে জল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম। আর এইদিকে আমি আর একটা কড়াই চিংড়ি মাছ ভেজে নিয়েছি, অল্প করেই চিংড়ি মাছ নিয়েছি, বেশি একবার দিলে ভালো লাগে না খেতে। তার দিয়ে চিংড়ি মাছটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি লাউয়ের তরকারি। আর আমি কী রান্না করছি তোমাদেরকে একবার দেখিয়ে দিই। হাঁড়িতে রয়েছে ভাত, আর এদিকে রয়েছে দেখো কলমি শাক ভাজা, সকালে বেগুন ভাজা করেছিলাম, সেই বেগুন ভাজা 2 পিস ছিল, ওটাও রেখে দিয়েছি। আর এই দেখো লাউ চিংড়ির মেন লুক। চলে আসলাম রাত্রেবেলা তোমাদের সামনে, আর এখন আমরা রাতের ডিনার করে নেব। আর ডিনারে আছে ভাত, আর হচ্ছে রান্না করেছিলাম আজকে কলমি শাক ভাজা, আর রান্না করেছি হচ্ছে লাউ চিংড়ি। এই যে লাউ চিংড়ি রয়েছে আমাদের বাড়ির গাছের লাউ, তা লাউটা বেশ অনেকটাই হয়েছে, অর্ধেক রান্না করেছি, খাওয়া দাওয়া করেও থাকবে হয়তো তরকারি, মানে এতটা তো খেতে পারবো না। ভাত বেড়ে নিয়েছি 3 জনের জন্যই, ছেলেও খাওয়া শুরু করে দিয়েছে, আমিও খাবো। আর দেখো কলমি শাক ভাজা দিয়ে ভাত খাবো, এত ভালো লাগে না খেতে কলমি শাকটা, পুরো একদম দেশি কলমি শাক, চাষের না।